হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পিবিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, হাতে সর্ষের তেল মেখে এঁচোড় কাটতে বসে পড়েছে। তাই আজকে আমাদের বাড়িতে এঁচোড় চিংড়ি রান্না হবে। আজ আমরা এঁচোড় চিংড়ি রান্না করার ঘরোয়া পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। ঝটপট করে এঁচোড়গুলো ভালোভাবে বটি দিয়ে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, এখানে আমরা এঁচোড় কিভাবে কাটতে হয় তা দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নিও, যাতে সহজেই তোমরা ঘরে অতি সহজে এঁচোড় বাজার থেকে কিনে এনে কাটতে পারো। বন্ধুরা, রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমাদের এঁচোড়টা পুরো কাটা হয়ে গেছে। এবার এঁচোড়টাকে জল দিয়ে ধুয়ে নেব। এবার গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়ে তাতে জল আর এঁচোড়গুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে 20 মিনিট ধরে প্রেসারে এঁচোড় সেদ্ধ করতে দিতে হবে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে লাল লাল ভাবে ভাজতে হবে। দেখো বন্ধুরা, আমাদের চিংড়ি মাছ ভাজা প্রায় হয়েই গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। তোমরা সবাই বাড়িতে এঁচোড় চিংড়ির এই ঘরোয়া পদ্ধতিতে রান্না করাটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। প্রথমেই গরম তেলে কড়াইতে তেজপাতাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো ভাজা ভাজা হলে এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুন বাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। নুন দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এঁচোড়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালোভাবে মশলা দিয়ে এঁচোড়টাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে এঁচোড়টাকে মশলার সাথে ভালোভাবে মাখো মাখো করে কষাতে হবে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এঁচোড়ের তরকারিতে। তোমরা কে কে এঁচোড় চিংড়ি খেতে পছন্দ করো তারা কমেন্টে আমাকে বলবে। এঁচোড় ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা লাল লাল চিংড়ি মাছগুলো এঁচোড়ের তরকারিতে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট 15-র জন্য। ঢাকনা খুলে দিলাম।
এঁচোড় চিংড়ির রেসিপিটা আমাদের রান্না হয়ে গেছে। এবার আমরা এঁচোড় চিংড়ি একটা পাত্রে ঢেলে নেব। রান্নার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আমরা আবার পরের দিন একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।